বাড়ির আম এত মজা। এই ড্রেসটার কথা অনেকেই জানতে চাইছো, উত্তর দেই নাই, ব্যস্ত ছিলাম, এখন দিয়ে দিব। তার আগে বলি আমি যে এত সুন্দর একটা শাড়ি পরছি আজকে, মানে মাস্টারনি লাগতেছে। যদিও আমি ওই রকমের লুক নিয়েছি, আমার এই ধরনের কাপড় এভাবে পরতে অনেক ভালো লাগে। তো এই শাড়িটা আমি মিতুস টেলার্স এন্ড গ্যালারি ফেসবুক পেজ থেকে নিয়েছি। তার আগে আরো একটা জিনিস দেখাবো, এটার কথা বলার আগে কিছু শাড়ি দেখাবো। ছুটাই নেই, দাঁড়াও। এই শাড়ি আসছে হচ্ছে নীলিমাস আর্টস গ্যালারি ফেসবুক পেজ থেকে। এখানে দুইটা শাড়ি আছে, একটা হচ্ছে লামা সিল্ক যে শাড়ি, যেটা অনেক ফেমাস, বর্তমানে অনেকে অলরেডি পরে ফেলছো। আমি পরি নাই একটাই কারণ, আমি শুনছিলাম যে এই কাপড়গুলা নাকি হচ্ছে ফুলা থাকে, অতটা ভালো হয় না। তা আবার অনেকে দেখলাম বললো যে ভালো হয়েছে, তো আমি কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে আমি যে নিব ভালো হবে না, কোন পেজ থেকে নিব। এটা নাকি হচ্ছে দুই ধরনের কোয়ালিটি, ঠিক আছে, ভালো খারাপ থাকে না, যে কোনো জিনিস দেখবো বা ভালোটা বের হওয়ার পর নকল বের হয়, খারাপ বের হয়, ডুপ্লিকেট বের হয়, যাই হোক। তো আমি অনেক ঘাটানোর পর দেখো নিছি, এত সফট। আমি সবসময় শাড়ি বাইছে বাইছে নেই, তো লামা সিল্কের এই শাড়িটা আমার মানে অনেক দিনের শখ ছিল। তোমরা অনেকে পরছো, এটার পার্টটা একটু ভিন্ন, ঠিক আছে, অন্যগুলোর তুলনায়। এটা তোমরা হচ্ছে নীলিমাস আর্টস গ্যালারি ফেসবুক পেজে পাওয়া যাবে, ঠিক আছে। আমি ব্লাউজও বানাই নিয়ে আসছি ওখান থেকে। এই যে এটার ব্লাউজটা হবে এরকম, ঠিক আছে। আর আরেকটা শাড়ি, এই টাইপের শাড়িগুলা আমি অনেকগুলা পরছি। আমার পরার পরে হচ্ছে আমার বড় আপু একটা নিয়ে গেছে, আমার ছোট বোন নিয়ে গেছে। তো এরকম করতে করতে আমার নাই। আর এগুলা রাখা দরকার, ঠিক আছে। মাঝে মাঝে লাল শাড়ি যদি পরি, নিজেরা কেন যেন নববধূ নববধূ লাগে। তো ছিল না বিধায় আমি আবার অর্ডার করছিলাম। আর এটাও নীলিমাস আর্টস গ্যালারি ফেসবুক পেজ থেকে নিছি। তো এই দুটো পরবো যখন, তখন তোমরা ভিডিও দেখবে। আমি ফার্স্টে মনে হয় লামা সিল্কের ওইটা পরবো, কারণ ওইটা আমার অনেক শখ ছিল, ঠিক আছে। তো পেজ ঘাটাইয়া হ্যাঁ ভালো কোয়ালিটি বের করতে আমার অনেক কষ্ট হয়েছে। তোমরা যারা এই লামা সিল্ক নিয়ে হচ্ছে অনেক কনফিউশনের মধ্যে ছিল, এজন্য নেও নাই আমার মতো, তারা হচ্ছে নীলিমাস আর্টস গ্যালারি ফেসবুক পেজ থেকে নিতে পারো। শাড়িটা অনেক সুন্দর বাস্তবে, আর সব পরার পরে দেখো, শাড়ি যখন পরবো তখনই বুঝতে পারবা যে শাড়িটা কত মানে কোয়ালিটির দিক দিয়ে ভালো। তো এখন তোমাদের বলি এই ড্রেসটার কথা, তোমাদের অনেক ওয়েট করাইছি। এই ড্রেসটা আমি কাস্টমাইজ করে বানাইছি, বুঝছো। এটা হচ্ছে লামা সিল্ক বলা দিছি, এটা হচ্ছে জিমিচু কাপড়, ঠিক আছে। আমি যে জিজ্ঞেস করছিলাম ভাইয়া যে এটা কি কাপড়, এটা অনেক গ্লেজ দেয়। অনেকে টিস্যু মনে করতে পারো, টিস্যুর মতনই, বাট এটা হচ্ছে জিমিচু, গ্লেজ দেয় অনেক, আর অনেক সফট, পরে একটু গরম লাগে না গরমের দিনে। আর পুরাটা যেহেতু আমি কাস্টমাইজ করে বানাইছি, লেসটা হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছিলাম খুঁজা খুঁজা। লেসটা এমন এমন ভেবে হচ্ছে ভাইয়ে বসাইছে, যে এম্ব্রয়ডারি করে বসাইছে। যে লেস কিনছি এটা এম্ব্রয়ডারি করে না বসাইলে এটা সেট আপ সুন্দর হইতো না। এই লেসের কারণে কিন্তু ড্রেসটা পরছি পরে বেশি ভালো লাগছে আর বানানোর জন্য। তো তোমরা পুরো ড্রেসটা দেখতে চাইছো, হাতা চুড়িদার দিচ্ছি, চুড়িদার দিয়ে মাথায় হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা আছে। তো এই পুরা, তো এটা আমি কাস্টমাইজ করে বানাইছি, এটা কোনো হচ্ছে পেজ থেকে আমি নেই নেই। অনেকে দেখছি যে পেজের আপুরা বলছে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে, তো তাদের ক্ষেত্রে বলবো যদি বানাই দেন, তারা তো অনেক শখ করে বানাবে, ঠিক আছে। আপনারা তাদের হয়রানি করেন না। আপনার আমি দেখছি যে এরকম কোয়ালিটির অনেক ড্রেস বিক্রি করে, কিন্তু কাপড়টা এরকম জিমিচু না, এটার অনেক দাম, ঠিক আছে। গজ আমিও কত করে যেন নিয়েছিলাম আমার খেয়াল নাই, বাট এখানে মনে হয় 3 গজের উপরে কাপড় আসছে, ঠিক আছে। এই জিমিচুর গজের পানা অনেক বেশি থাকে, তো যে কারণে আমার মনে হয় 3 গজ নিয়েছিলাম, আমার খেয়াল নেই, ঠিক আছে, অনেক আগে নিয়েছিলাম। তো তো যারা দিবেন তারা অ্যাটলিস্ট ঠকাইয়েন না, কারণ এটা বানাইতে আমার অনেক খরচ গেছে, ঠিক আছে। আপনারা অনলাইনে তো আর এত করে বিক্রি করবেন না, ঠিক আছে। আর এটা কিন্তু সুন্দর করে ভিতরে করে দেওয়া হয়েছে, এমব্রয়ডারি করে দেওয়া হয়েছে। তো তোমরা অনলাইন থেকে নিলে নিতে পারো, আমার কাছে মনে হয় এটা কাস্টমাইজ করে বানাইলেই ভালো হবে। মার্কেটে অ্যাভেলেবেল এই জিমিচু কাপড়টা। আর এই শাড়িটা তোমরা মিতুস টেলার্স এন্ড গ্যালারি ফেসবুক পেজে পাই যাবে। আমি কিন্তু আমার ক্যাপশনে মেনশন করে দিব, এই শাড়িটাও মেনশন করে দিব পেজে লিংক, আর এই শাড়ির পেজের লিংকও মেনশন করে দিব। তো ভালো থাকো।